বাবা চোখ, তুমি শুধু দেখতে থাকো। আচ্ছা 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 মা, ঠিক আছে। এই তুই আমার রুমে কি করছিস? না না, আমি এখানে কিছু করতেছি না, আপনার রুমটা পরিষ্কার করতেছিলাম। এই সারাদিন কি এই ঘরই পরিষ্কার করবি? ওইখানে থালা বাসন রাখা আছে, তা পরিষ্কার কর। মা ওগুলা পরিষ্কার করব, ঠিক আছে মা, আমার তো অনেক ক্ষুধা লাগছে। ও বেশি ক্ষুধা লাগছে না? যা আমার জন্য খাবার রেডি কর, আমি খাওয়া শেষে যা বাঁচবে তুই তাই খাবি। যা রেডি কর। আচ্ছা মা, যাচ্ছি। উফ, এই সৎ মেয়েটার জন্য না আমার কিছুই ভালো লাগে না। সারাদিন শুধু খাই 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 করে, মনে হয় ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বের করে দিই। আর ভালো লাগে না এই যন্ত্রণা। এই কেমন আছো বলো তো? আজকাল তো এখানে আসতেই পারি না। তোমার এই সৎ মেয়েকে দেখলাম ওই কিচেন রুমে বসে বসে থালা বাসন ঘষাঘষি করতেছে। এর জন্য না তোমার বাসায় আমার একদমই আসতে ইচ্ছা করে না। আমার দিকে যেন কিভাবে তাকিয়ে থাকে। শোনো, কি করব বলো? ওকে তো মনে হয় আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিই, কিন্তু ওকে যদি বের করে দিই তাহলে এই সম্পত্তি তো আর পাবো না, বুঝো নাই? এই সম্পত্তিটা আগে হাতের মুঠোয় নিয়ে আসি, তারপরে ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করতে কতক্ষণ বলো? বের করে দেবো একবারে। হ্যাঁ, তুমি একদম ঠিকই বলেছো। কারণ একে যদি বের করে দাও তাহলে রাগ করে দেখা যাবে তোমাকে তোমার হাজবেন্ড বের করে দেবে। তার চেয়ে ভালো একে রেখে রেখে সহ্য করতে হবে, আমাদের এভাবে লুকিয়ে লুকিয়ে দেখা করতে হবে। কি আর কপাল, আমার তো হয়েছে পোড়া কপাল। আম্মু, তোমার সাথে আঙ্কেলটাকে? কিরে, তোর এত বড় সাহস, তুই আমার রুমে অনুমতি ছাড়া ঢুকে আবার বলছিস এই আঙ্কেলটাকে? এই তুই আমার রুমে ঢুকছিস কেন? কাজ কাম করা লাগে না? না বিয়াদব মেয়ে কোথাকার, ঘাড় ধাক্কা দিয়ে একদম বের করে দেবো কিন্তু। যা বের হ। আচ্ছা ঠিক আছে। শোনো, তুমি শান্ত হয়ে বসো তো। কি করব বলো? এই মেয়েটাকে সারা দিন এটোকাটা খেতে দেই, সারা দিন বাসার সব কাজ করাই। ও না এমনিতেই চলে যাবে, বুঝছো? আগের সম্পত্তিটা হাতের মুঠোয় নিয়ে আসি, তারপরে এমনি চলে যাবে, বের করতে হবে না, বুঝছো? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। আগে সম্পত্তিটা হাতের মুঠোয় নাও, তারপরে এই বেয়াদব মেয়েকে বাসা থেকে কিভাবে বের করতে হয় সে বুদ্ধি আমার জানা আছে, বুঝেছো? কি বেয়াদব, আবার জিজ্ঞেস করে এই আঙ্কেলকে এ কি শিক্ষা টিক্ষা কিছু দেয়নি নাকি? সৎ মেয়ে তো, ওর তো কোনো শিক্ষা দীক্ষা নেই। ছোট থাকতে তো মা মারা গেছে, কোনো শিক্ষা দিতে পারিনি, বুঝছো? তার জন্য এই অবস্থা। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। তোমার আর আমার মধ্যে ও একটা আপদ। আরে এসব কথা বাদ দাও তো, চলো না আমরা একটু ভালো সময় কাটাই। সে কখন থেকে এসছি, ওই মেয়েটা ডিস্টার্ব করছে। আসো আমরা একটু ভালো সময় কাটাই। ওদেরকে হাত নাতে ধরতে হবে। বাহ, কি চমৎকার দৃশ্য! হ্যাঁ, মনে হয় আমি ডিস্টার্ব করে ফেললাম, তাই না? আরে না না, তেমন কিছু না। আর তুমি না ডিউটিতে ছিলা, এত তাড়াতাড়ি চলে আসলে যে? হ্যাঁ, আমি অফিসে ছিলাম, কিন্তু অফিসে বসে আমি যা দেখলাম, পুরো রঙ্গলীলা চলতেছে, তাই না? আরে কি কি বলছো তুমি? অফিস থেকে দেখছো মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। না, তুমি তো কিছুই বুঝতে পারবা না। তুমি তো কচি খুকি, তুমি কচি খুকি না। আসলে দেখো, তুমি যা ভাবছো একদমই তা নয়। আর ও ও তো আমার কাজিন হয়। ও একা একা বাসায় বসে থাকতে ভয় পায়, তো তাই আর কি আমার সাথে গল্প করছে, এর থেকে বেশি কিছু না। ও আচ্ছা, এটা কাজিন না? এইটা কেমন কাজিন যে জড়িয়ে ধরে তোমরা কিস করো? কিস? কিস মানে? আরে ওসব কিছু না, তুমি হয়তো দেখতে ভুল করেছো। এসব কিছুই হচ্ছে না এখানে। এই থাক, তোর নাটক বন্ধ কর। এই কি ভাবছিস আমি কিছু জানি না? আমি সব জেনে গেছি, সব জানি তোদের মধ্যে কি সম্পর্ক ছিল। ছি 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 ছি, আমার ভাবতেও ঘৃণা লাগছে। আমার মতো স্বামী পেয়ে তুই আরেকটা পরপুরুষের সাথে, ছি, বলতো আমার লজ্জা করছে। আরে তোকে বিয়ে করেছিলাম কেন জানিস? আমার মা মরা মেয়েটাকে তুই একটু দেখে শুনে রাখবি, অতটুকু বিশ্বাস তোর প্রতি আমার ছিল। তুই তো বিয়ের আগে এমনও বলেছিলি যে আমার মেয়েটা তোর মেয়ের মতো, এরকমটা ভাবছিলি। তুই কিনা আমার মা মরা মেয়েটাকে দিয়ে সমস্ত বাড়ির কাজ কাম সবকিছু করাস তুই। ঠিক আছে, সব বাদ দিলাম। আমার মেয়েকে দিয়ে তুই সারা বাড়ির কাজ করাস, সেটাও বাদ দিলাম। তুই এইটা কি করলি? আমার বাড়িতে আমার বেডরুমে পরপুরুষ নিয়ে যাচ্ছি, বলতো আমার লজ্জা করছে। দেখো, আমি না অনেক বড় ভুল করে ফেলেছি, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। আমি আর কোনোদিনও এরকম ভুল কাজ করব না। মা
কিসের মাফ করবো তোকে? তুই যদি ভুল করতি তাহলে তোকে মাফ করা যেত। আরে তুই তো জেনে শুনে এটা অন্যায় করেছিস। তুই শুধু আমার সাথে অন্যায় করিসনি, তুই আমার মা মরা মেয়েটার সাথে পর্যন্ত অন্যায় করেছিস। আর যাই হোক, তোর মতো মেয়ের সাথে সংসার করা যায় না। তুই এখন এই যে তোর নাগর আছে না, এই নাগরটাকে নিয়ে আমার বাসা থেকে বের হ, বের হ বলছি।